আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফজল কবির ইনাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে লাইভে কথা বলতে আসছি। সেটা হচ্ছে, আমরা অনেকেই কিন্তু আসলে বিভিন্ন ফার্মেসি থেকে বিভিন্ন সময় ভিটামিন ই জাতীয় যে ক্যাপসুলগুলো আছে বা ইক্যাপ, এটা সবাই এই নামেই চিনে, ইক্যাপ ক্যাপসুলটা খেয়ে থাকি। তো এই ক্যাপসুলটা আসলে কেন খায়, এটার কার্যকারিতা কী, কী জন্য আমরা এই ক্যাপসুলটা আসলে খেতে পারি, বা এটার মধ্যে আসলে কী কী উপাদান থাকে, এই বিষয়ে একটু কথা বলবো। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে টোকোফেরল। হ্যাঁ, এটা মূলত কি কাজ করে? এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হচ্ছে আপনার শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, এবং এটা চুলের ক্ষেত্রে আসলে একেবারে সরাসরি কোনো কাজ করে না। এটা যেটা করে সেটা হচ্ছে, ভিটামিন ই ক্যাপসুলটা হচ্ছে ইনডিরেক্টলি আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যেটা হচ্ছে রক্ত সঞ্চালনকে বাড়াবে, চুলের ফলিকলগুলোকে রক্ত সঞ্চালন করবে, ফলিকুলের মধ্যে চুলগুলো আগের থেকে, চুল পড়াটা আগের থেকে কমে যাবে। আর আমরা অনেকেই আসলে না জেনে ই ক্যাপটা খাই, এটা কিন্তু ঠিক না। আপনি ই ক্যাপটা যদি কন্টিনিউ অনেক দিন সেবন করেন তাহলে কিন্তু আপনার সাইড ইফেক্ট হতে পারে। তো ই ক্যাপটা আমরা আসলে কেন খাবো? ভিটামিন ই ক্যাপসুল, এটা বিভিন্ন নামে পাওয়া যায়। এটা কিন্তু একটা ব্রেইন বুস্টার হিসেবে পাওয়া যায়। টোকোসফট নামে একটা ক্যাপসুল আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের, যেটা আপনারা চাইলে সেবন করতে পারেন। এটা হচ্ছে আপনার স্কিনকে গ্লো করার জন্য, নখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য, চুলের গঠন শক্ত করার জন্য, চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা ই ক্যাপ বা টোকোসফট জাতীয় যে ভিটামিন ই ক্যাপসুলগুলো রয়েছে সেগুলো সেবন করতে পারি। তো এটার ডোজটা আসলে কিভাবে খাবে? নর্মালি আমরা হচ্ছে সকালবেলা খেয়ে থাকি একটা করে ক্যাপসুল। আর এটার মূল যে মানে সুবিধাটা, সেটা হচ্ছে উপকারিতাটা যেটা, সেটা হচ্ছে আপনি যখন ই ক্যাপটা খাবেন, এটা হচ্ছে আপনার চেহারার সৌন্দর্যকে বৃদ্ধি করবে। তার পাশাপাশি বয়সের যে একটা ছাপ থাকে, বয়স হলে আস্তে আস্তে যে একটা বয়সের ছাপ থাকে ফেসের মধ্যে, ওই ছাপটা কমিয়ে আনবে এবং আপনার চুলগুলোকে রুক্ষ হতে দিবে না, চুলগুলোর স্ট্রাকচারকে সুগঠিত করবে। আর আরেকটা যেটা আমরা যে ভুল ধারণা পোষণ করি সেটা হচ্ছে, আমরা আগে অনেকেই কাজটা করে থাকি, এখনও অনেকেই করতেছেন, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে যে অয়েলটা আছে, আমরা যেটা করি ক্যাপসুলটাকে কেটে ফেলি, কাটার পরে ভিতরের অয়েলটা বের করি, বের করে আমরা যেখানে যেখানে আমার স্পট আছে বা আমরা চুলের মধ্যে তেলের সাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করি, আমরা মনে করি যে ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে যে অয়েলটা আছে সেটা হচ্ছে বের করে ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়, কিন্তু আসলে সম্পূর্ণ ভুল। এটা একদম ভুল একটা ধারণা, ভুল একটা পদ্ধতি। ই ক্যাপটা আমরা মুখে সেবন করব, এটা কখনোই আমরা কেটে তেলটাকে বাইরে কোথাও ব্যবহার করব না। এটা আমরা মুখে সেবন করলেই একমাত্র ভালো একটা রেজাল্ট পাবো। আমরা আমাদের অনেক পেশেন্ট আসে চুল পড়ার সমস্যা নিয়ে, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল সাজেস্ট করি। তার পাশাপাশি যাদের হচ্ছে চেহারা ফ্যাকাশে হয়ে যায় বা চেহারার গ্লোটা কমে যায়, তাদেরকে আমরা এই ক্যাপসুল সাজেস্ট করি। তার পাশাপাশি অনেকে যাদের হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন থাকে, সেক্স পাওয়ারটা কম থাকে, তাদেরকেও আমরা এই ক্যাপটা দিয়ে থাকি। এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটা হচ্ছে ইনডিরেক্টলি এই বিষয়গুলোতে হেল্প করে। তো আপনারা চাইলে ই ক্যাপটা খেতে পারেন বা ভিটামিন ই ক্যাপসুলটা খেতে পারেন, তবে এটা অনেক দিন কন্টিনিউ করা যাবে না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যে কয় মাস আপনাকে খেতে দিবে ওই কয় মাস কন্টিনিউ করতে পারবেন। আর মূলত লাইভটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা কখনোই ই ক্যাপের ভিতরে যে অয়েলটা আছে এটা হচ্ছে বের করে কখনো কোথাও অ্যাপ্লাই করবেন না, এতে আপনি কোনো রেজাল্ট পাবেন না। এটার মূল রেজাল্টটা হচ্ছে মুখে সেবন করার মাধ্যমে। এই ক্যাপসুলটা মুখে সেবন করলে এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে, খুব ভালো একটা রেজাল্ট আসে। আর নখের গঠন সুন্দর হয়, নখটা অনেক ব্রাইট, একটা উজ্জ্বল একটা ভাব দেখা দেয়, চেহারার ফেসের মধ্যে একটা গ্লো আসে। আর আমাদেরকে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে, ডক্টর আমি তো অনেক দিন থেকে ই ক্যাপ খাচ্ছি, আমার কি কোনো সমস্যা হবে কি না, বা আমি তো আসলে ডাক্তার না দেখিয়ে ই ক্যাপটা খেয়েছি। তো সেক্ষেত্রে আপনি ই ক্যাপটা খেতে পারবেন, তবে অনেক দিন কন্টিনিউ করতে পারবেন না। যদি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে আপনারা বন্ধ করে দিতে হবে।
তার পাশাপাশি আমরা চুল পড়ার সমস্যা আসলে এখন বর্তমানে সবার একটা কমন হয়ে গেছে, প্রত্যেকের ঘরে ঘরে এখন চুল পড়ার সমস্যা আছে। তো চুল পড়ার সমস্যাটার জন্য আসলে আমাদেরকে যেটা করতে হবে, লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে। আপনারা বিভিন্ন সাপ্লিমেন্ট আছে, সাপ্লিমেন্টগুলো খেতে পারেন। তারপরে হচ্ছে আরেকটা, চুল পড়ার কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে আপনি কী ধরনের পানি দিয়ে গোসল করতেছেন। যদি আপনার পানিতে অনেক বেশি পরিমাণে আয়রন থাকে বা ময়লা থাকে, তাহলে কিন্তু আপনার এই আয়রনগুলো চুলের গোড়ায় জমে জমে আপনার চুলটা উইক হয়ে যাবে, চুল পড়ে যাবে। আয়রনযুক্ত পানি দিয়ে চুল গোসল করা যাবে না বা চুলটাকে ধোয়া যাবে না, এটি একটু মাথায় রাখতে হবে। পরিষ্কার পানি দিয়ে গোসল করতে হবে। পানিটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। এবং চুল অলওয়েজ পরিষ্কার রাখতে হবে। আবার আমাদের মা বোনরা যেটা করে যে রাত্রেবেলা তেল দিয়ে ঘুমায় যায়, সারা রাত তেল থাকে মাথায়, সকালবেলা 10টা 11টা 12টার দিকে মাথা গোসল করে, এটা করা যাবে না। তেলটাকে অনেকক্ষণ মাথায় রাখা যাবে না। অনেকক্ষণ যখন আপনি মাথায় তেল রাখবেন, তাহলে কিন্তু চুলের গোড়া উইক হয়ে যাবে, চুলটা পড়ে যাবে। তো আপনারা যারা ইক্যাপ খেতে চাচ্ছেন, ইক্যাপটা খেতে পারবেন, তবে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন। ইক্যাপ অনেক ভালো রেজাল্ট আসে মুখের ফেসের গ্লো করার জন্য, স্কিনের টোন সুন্দর করার জন্য, তার পাশাপাশি নখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য, চুল পড়া কমাতে ইনডিরেক্টলি সাহায্য করে, চুলের গঠন সুন্দর করার জন্য খুব উপকারী। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন। আর আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই বায়োল্যাব পেজে নক করবেন, ইনশাআল্লাহ ওনারা রিপ্লাই করবে। আসসালামু আলাইকুম।